চলমান বিশ্বের যে আধুনিকায়ন, এর সাথে পর্যটকদের যে সেবা, পর্যটনের যে সেবাটা আমরা অনলাইনের মাধ্যমে, যেহেতু আমরা ইন্টারনেট ইউজ করতেছি, সবার মোবাইলে আমরা ইন্টারনেট ইউজ করি, মানুষের দোরগোড়ায় বলতে মোবাইলের মধ্যে মানুষের পকেটে আমরা পৌঁছে দেওয়ার চিন্তা করে মানুষের যেন, পর্যটকদের যেন আরাম হয়, এবং কক্সবাজারের এই পর্যটক যদি একটু আরাম পায় বা একটু সুবিধা হয়, সেই সুবিধাটাও আমরা এই কক্সবাজারকে পর্যটনের ক্ষেত্রে আরো মানুষের কাছে আকৃষ্ট করতে পারবো। এই চিন্তাটা ভাবনা থেকেই, এবং জেলা ট্রাফিক পুলিশ আরেকটা যেটা আছে প্যারালাল, অনেকগুলো চিন্তা থেকে তো আসে, মেন চিন্তাটা এটা, মেন থিমটা। আর দ্বিতীয় প্যারালাল যে চিন্তাটা ছিল আমাদের, যে শহরের ট্রাফিক যে ব্যবস্থাপনা, যে কাউন্টার, আপনি দেখবেন যে একটা কাউন্টারে যদি আজকে আমি যদি যে কোনো একটা ব্র্যান্ডের গাড়ি, তার রাতে গাড়ি আছে ধরেন 5টা, সে কিন্তু দেখবেন যে চেষ্টা করে যে 5টা গাড়ি কাউন্টারের সামনে এনে রাখতে। তো আমরা এই অনলাইন বাস টার্মিনালের ফলে আমরা যে গাড়িটা ছাড়বে সেই গাড়িটা 15 মিনিট আগে পার করবে, এবং এটা আমরা মনিটর করবো। তার গাড়ি ধরেন 12টা বাস আছে, সে 11টার সময় গাড়িটা আসবে না, সেটা আসবে 12টা বাজে 15 মিনিট আগে। প্রত্যেকটা কাউন্টার, প্রত্যেকটা বাসের যারা আছে, যারা অপারেটর আছে, তারা একটি করে বাস আমরা অ্যালাউ করবো তাদের কাউন্টারে। এটা আমরা করলেই দেখবেন যে শহরের যে ট্রাফিক কন্ডিশন বা ডিসিপ্লিন, এটা চলে আসবে। আমার মূল কাজ হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা, আমার মূল ফোকাস ওটা। আমার সেকেন্ডারি ফোকাস হচ্ছে একটা পর্যটনকে বিকশিত করা এবং পর্যটকদের একটা স্বাচ্ছন্দ্য বোধ, কমফোর্ট দেওয়া। তো আমি আমার যে প্রাইমারি মানে লক্ষ্য উদ্দেশ্য এইটা, সেটা হচ্ছে আমার ট্রাফিক ব্যবস্থাপনা একটা পরিবর্তন। যেমন আপনি রাত 9টার পরে বাসগুলো ঢুকে কক্সবাজার শহরে, আপনি দেখবেন যে রাত যেটা 11টার বাস সেটাও 9টার পরে ঢুকে যায়, যেটা 9টার 15 বাস বা 30-এর বাস সেটা 9টার। আমরা এমন একটা সিস্টেম যেখানে আমার প্রত্যেকটা বাসের শিডিউল আমি জানবো, এটা আমি সে রিজনেবল একটা টাইমের ভিতর সে ঢুকবে এবং সেই যাত্রী নিয়ে চলে যাবে। তাহলে একটা রেশনাল একটা সিস্টেম এখানে কক্সবাজারে এই শহরের মধ্যে থাকবে, যেখানে কোনো অযথা কোনো বাস দাঁড়াই থাকবে না, রাস্তায় অবৈধ পার্কিং হবে না। এটা যেরকম আমি জানবো, এবং আপনি চাইলে আপনি ওই বাসটা কখন সচেতন নাগরিক হিসেবে আপনি ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন। তাহলে একটা ট্রান্সপারেন্ট একটা, আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার যেটা বলছেন, এটা ট্রান্সপারেন্ট একটা সিস্টেম থাকবে, সবাই একটা জবাবদিহিতার মধ্যে চলে আসবে। এবং আরেকটা বিষয়, আমরা চাই যে এই আজকে বহু বছর যাবত আমরা বলে আসছি নিরাপদ সড়ক চাই, কিন্তু নিরাপদ সড়কের যে এটা বাস্তবায়নে এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। কিভাবে যে আমরা এই যতগুলো কক্সবাজারের চলাচল করে বাস, সব বাস এখানে ইনক্লুড হবে। ইতিমধ্যে আমরা প্রায় 800-র কাছাকাছি বাস ইতিমধ্যে আমরা ইনক্লুড করে ফেলছি। এই বাসগুলোর রুট পারমিট আছে কিনা, ফিটনেস আছে কিনা, ফিটনেস কবে এক্সপায়ার হবে, এবং আমরা যখন এক্সপায়ার হয়ে যাবে তখন আমাদেরকে এখানে নোটিফিকেশন দিবে। আমরাও আমাদের যে পরিবহন সেক্টরে যারা কাজ করে তাদেরকে নোটিফিকেশন দিব যে আপনার বাসটা ফিটনেস এক্সপায়ার হয়ে গেছে, দ্রুত আপনি এটা ফিটনেসটা আপডেট করেন। একটা জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা আমরা ট্রাফিক ব্যবস্থাপনা এখানে কক্সবাজার নগরীতে আমরা করব। এটাকে আমি বিশ্বাস করি যে এটাকে অনেক উঁচু মানে নিয়ে যাবে, এবং এটা দিনে দিনে ম্যাচিউর হবে। এটা আজকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো, এটা আরও ম্যাচিউর হবে এবং এটা ছড়িয়ে পড়বে। আমি মনে করি যে এখানে কক্সবাজারের সাথে যে 40টি জেলার যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি ছাড়িয়ে আমার মনে হয় 64টি জেলাতে আমরা নিয়ে যেতে পারবো। ইভেন এটা যদি, যেহেতু বিদেশি পর্যটকরাও আসেন, তারাও এটা ইউজ করতে পারবে। তো আমি এটা জেলা পুলিশের পক্ষ থেকে এবং আমাদের যে বিসপ্যান মিডিয়া, যারা নিরলস পরিশ্রম করে এই প্ল্যাটফর্মটা দাঁড় করিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনারা এটার সফল ভোক্তা এবং রূপকার। আমি আপনাদের এইটার সফলতার জন্য সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।